কলকাতার বুকে যদি এক টুকরো জাপানের স্বাদ পেতেই হয় তাহলে আপনাকে এখানে আসতেই হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাপানিজ গার্ডেনের সামনে, ইকো পার্কের। একটা জাপানিজ রেস্টুরেন্টও এখানে আছে। আগে একবার খেয়েছিলাম, আজকে আমি ইন্ডিয়ানের সঙ্গে যেটা জাপানিজ ট্রাই করব, দেখাবো জাপানিজ এটা কেমন। ঠিক আছে, জাপানিজ টেম্পল। এই হচ্ছে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট। ওইখানে রেস্টুরেন্টে বসে আছে ম্যাডাম। এই জাপানের নাগাতে যেখানে কোনো অনুষ্ঠান হয়ে গেছে, জাপানিজ রেস্টুরেন্ট, পুরো জাপানের ফরেস্ট বা জাপানের একটা এরিয়াটি পাবেন। আমরা বাইরে বসি, বাইরে জায়গা, ভেতরে আপনি বসতে পারেন। रेस्टोरेंट खाओ तो कुछ नहीं होगा, बट अगर तुम काला नमक, लाल मिर्ची वो सब जगह বাগানটিতে রয়েছে বুদ্ধ মূর্তি, মন্দির এবং একটি শিন্টো মন্দির। রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে পরখ করতে পারেন সুজি, রামেন, ইয়াতাকির মতো জাপানি খাবার। শুধু জাপানি খাবার নয়, এখানে আছে চাইনিজ, ইন্ডিয়ান, থাই ও কোরিয়ান খাবার। এছাড়াও এই বাগানে রয়েছে লাল ঝর্ণা, জাপানি সেতু, যা বাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ভালোবাসার দিনে যদি আপনি শহরের কোলাহল থেকে দূরে কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে ভালোবাসার মানুষকে নিয়ে হারিয়ে যেতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। জায়গাটি কলকাতার ইকো পার্কের মধ্যে অবস্থিত জাপানি গার্ডেন। জাপানি ফরেস্ট বা জাপানি গার্ডেন হলো কলকাতার জাপানের ঐতিহ্যবাহী সংস্কৃতির এক টুকরো অংশ ও প্রকৃতি ও সৌন্দর্য ও শান্তির এক মিলনস্থল। আমরা যখন এই গার্ডেনে এসেছিলাম তার আগে এখানে একটি অনুষ্ঠান হয়ে গেছে, কারণ এই বাগানটি অনুষ্ঠান ভাড়া দেওয়া হয়। কিভাবে অনুষ্ঠান ভাড়া দেওয়া হয় তার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
সম্পূর্ণরূপে জাপানের একটা টেম্পলের ভিউ মনে হচ্ছে। এই দেখো দেখো, যেগুলো সেই আগের দিনে দেখতে পাওয়া গিয়েছিল, এইগুলো সুন্দর কতগুলো মূর্তি বুদ্ধ। ওটাকে জাপানিজ টেম্পল। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি জাপানিজের। জাপানি বাগানগুলির নকশার মূল নীতি হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। এই বাগানটি তো সেই নীতিরই অনুসরণ করে। বাগানের নকশাটি দর্শনার্থীদের 5 ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত করে। এখানে সূক্ষ্ম থেকে সাহসী রঙের মিশেল, বিভিন্ন ধরনের পাতার টেক্সচার চোখকে আনন্দ দেয়। বিভিন্ন মরশুমে সুগন্ধিযুক্ত ফুলের সমৃদ্ধ মিশ্রণ পরিবেশটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে কলকাতার ইকো পার্কে। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে কিছুটা গেলেই পাবেন এই জাপানি গার্ডেন। তার আর দেরি কেন, সামনের ভালোবাসার দিনে নিজের প্রিয়জনকে নিয়ে চলে আসুন এই জায়গাটিতে। সিমলা মানালি ভ্রমণের আরো ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে, কিন্তু ভালোবাসা দিনের আগে ভালোবাসা মানুষদের জন্য আমাদের এই ভিডিও একটু অন্য প্রয়াস।